হোয়াটসঅ্যাপ গাইস, ইটস এমডি রবি সানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজকে আপনাদের সাথে একটা স্টোরি শেয়ার করব যে কীভাবে আমি ফাইবার থেকে $130 একটা কাজ পাইছি। অর্থাৎ আমার এই স্টোরির ভিতরে আপনারা জানতে পারবেন যে কিভাবে আমি ক্লায়েন্টের সাথে কনভারসেশন করছি। এখন এই কনভারসেশনের উপরে হয়েছে কি যে আমি ক্লায়েন্টের থেকে একটা কাজ রিসিভ করছি, পাশাপাশি ক্লায়েন্ট একটা বিট্রেয়াল ঘটনা ঘটাইছে আমার সাথে। এটা হলো যে সে আমাকে দিয়ে সম্পূর্ণ কাজটা করানোর পরে তার ডলার সে ফাইবার থেকে ফেরত নিয়ে নিছে, আমাকে আর ডলারটা দেয় নাই। তো এরকমই একটা স্টোরি ঘটছে আমার সাথে, যেটা কিনা আমি আমার এই ভিডিওতে শেয়ার করতে যাইতেছি। অর্থাৎ এটা হলো আমার প্রথম স্টোরি। এবং দ্বিতীয় স্টোরিতে আপনারা জানতে পারবেন যে কিভাবে পিওনের টু পিওনের ডলার ট্রান্সফার করে। অর্থাৎ প্রথমে আমি ফাইবার থেকে পিওনেরে নিছি ডলারটা, এবং দ্বিতীয় স্টেপে পিওনের টু পিওনের ডলারটা ট্রান্সফার করছি আমার ফ্রেন্ডের অ্যাকাউন্টে। আর তৃতীয় নাম্বার স্টোরিতে আপনারা জানতে পারবেন কিভাবে আমি পিওনের থেকে আমার ডলারটা বিকাশে নিয়েছিলাম। অর্থাৎ আমি বিকাশে টাকা রিসিভ করছি। আর চতুর্থ নাম্বার স্টোরিতে আপনারা জানতে পারবেন যে কিভাবে আমি বিকাশের টাকা দিয়ে আমি আমার এই মনিটরটা কিনছি। অ্যাকচুয়ালি এই মনিটরটা আমি আশা করি আপনাদের কাছে সুন্দর লাগতেছে। এই মনিটরটা কেনার উদ্দেশ্য হলো যে আমি আমার ম্যাকবুকের ছোট ডিসপ্লে দিয়ে এতদিন কাজ করতাম, এক্সট্রা একটা মনিটর হলে মোটামুটি দেখা গেছে আপনার মাল্টিটাস্কিং করতে অনেক সুবিধা হয়, যার কারণে আমার এই মনিটরটা কিনা। সো আমার এই সম্পূর্ণ স্টোরিটা ছিল যে কিভাবে আমি অ্যাকচুয়ালি ফাইবার থেকে ডলার ইনকাম করে তারপরে বিকাশে টাকা নিলাম, পিওনের থেকে বিকাশে, তারপরে বিকাশ থেকে টাকা দিয়ে আমি মনিটরটা কিনলাম। তো এই হলো আমার ফাইবারের অ্যাকাউন্ট, যেটার ভিতরে আর্নিং সেকশনে যদি আমি যাই তাহলে আপনারা হয়তো বা দেখবেন এইখানে আমার বর্তমান ব্যালেন্স আছে $120। মানে আমি $104 অর্ডারটা ছিল $130, ওইখান থেকে ফি কাইটে আমি $104 আমি পাইতাম। ওই $104 পাশাপাশি দেখা গেছে আগের $16 মতো আমার ব্যালেন্স ছিল। টোটাল মিলে $120 আমার এখন উইথড্রয়াল ব্যালেন্স আছে। মানে এটা আমি চাইলে এখনই আমার পিওনেরে নিতে পারবো, পরবর্তীতে পিওনের থেকে বিকাশে। আর সেই সাথে আমি যদি বলি যে আমার আরও $36 আর্নিং হবে, ওইটা হলো আর 5 দিন পরে আরও $36 আমার আর্নিং ওইটা জমা হয়ে যাবে আমার ব্যালেন্সে। এটাও ছিল একটা $45 অর্ডার। তো এখন যদি আমি যাই আমার অর্ডারে, এখানে আমি মাত্র 5টা অর্ডার কমপ্লিট করছি অ্যাজ ইউজুয়াল। এটা হলো আমার নিউ অ্যাকাউন্ট, আপনারা হয়তো বা সবাই জানেন এটা। তারপরে ক্যান্সেলড, মানে এই অর্ডারটা ক্যান্সেল হয়েছিল, এটা হলো $130 অর্ডার। তো আমি এটার ভিতরে ঢুকে আমি আপনাদের দেখাই। এইখানে আরও যদি যাই, ওকে। সো এইখানে অ্যাকচুয়ালি দেখা গেছে একদম ফার্স্ট যেদিন আমি সারপ্রাইজ হই, সকালবেলা ঘুম থেকে উঠে শুনি যে আমার $130 একটা অর্ডার আসছে। তো আমি $130 একটা অর্ডার মানে হ্যাপি একটা মোমেন্টই ফিল করি যে না, আমি খুশি যে $130 অর্ডার আসছে। তারপরে এইখানে রিকোয়ারমেন্ট থাকে ফাইবারে যে তুমি আমাকে অর্ডারটা দিছো, বিনিময়ে তোমার অ্যাপের লোগো কী হবে বা নাম কী হবে অথবা অ্যাডমুভ আইডিগুলো আমাকে দাও, আমি তোমাকে ওগুলো দিয়ে একটা অ্যাপ বানিয়ে দিব। তো ওই রিকোয়ারমেন্টও আমাকে বলছে যে ইউ ক্যান প্রোভাইড ইউর অ্যাপ নেম লোগো। আচ্ছা, ওই রিকোয়ারমেন্টও আমাকে বলছে যে ডোন্ট নো নিড হেল্প, মানে সে অ্যাপের নামও কীভাবে চুজ করবে এটাও জানে না, আবার সে অ্যাডমুভের আইডি কী দিবে এটাও জানে না। এখানে আমি বলে দিয়েছিলাম ইউ ক্যান প্রোভাইড মি অ্যাপ লোগো, অ্যাপ অ্যাডমুভ আইডি, ইফ ইউ ডোন্ট হ্যাভ ইনবক্স মি। তো সে আমাকে বলে দিয়েছে ডোন্ট নো নিড হেল্প। তো অর্ডারটা এখানেই স্টার্ট হয়েছে, $130 অর্ডার। তারপরে হোয়াটসঅ্যাপ আর ইউ ডেলিভারিং, তারপরে অলসো হাউ মাচ মানি আই ক্যান মেক, মানে এই অ্যাপ থেকে সে কত ডলার আর্ন করতে পারবে এটার একটা এস্টিমেট জানতে চাইছে। তারপর শিওর লেট মি এক্সপ্লেন অ্যান্ড থ্যাংক ইউ ফর অর্ডার, আই উইল গাইড ইউ ফ্রম স্টার্ট টু আপলোড অ্যাপস ইন প্লে স্টোর। আমি তোমাকে প্লে স্টোরে অ্যাপসটা আপলোড করতে সাহায্য করবো আর মেক করতেও। হ্যালো, ইফ ইউ আর অনলাইন লেট মি নো, আই লাভ টু টক অ্যাবাউট দ্য অ্যাপস, হোয়াট ইট উইল বি ইন ফিউচার। মানে আমি তোমার সাথে কথা বলতে চাই যে অ্যাপসটা ভবিষ্যতে কী হবে না হবে এটার ব্যাপারে। তারপরে সে বললো আই এম অনলাইন, মানে সে অনলাইনে আসছে। হাই শিওর ক্যান ইউ ইনবক্স মি ডিরেক্টলি, মানে সে পরবর্তীতে আমার ফাইবারে ডিরেক্টলি ইনবক্স করছে। আমরা অনেকক্ষণ চ্যাট করছি যে কোন কোন স্টেপগুলো ফলো করতে হবে বা কী কী স্টেপ অতিক্রম করার পরে সে অ্যাপটাকে অ্যাডমুভের আর্নিংয়ের সাথে জেনারেট করতে পারবে এবং আর্নিং জেনারেট করতে পারবে। তার ঠিক কয়েকদিন পরে কাজটা কমপ্লিট হয়েছে 8 এপ্রিল। 8 এপ্রিল কাজটা কমপ্লিট করার পরে আমি তাকে কাজটা ডেলিভার করে দিই। এইখানে আপনারা হয়তো বা এখানে দেখতেছেন যে আই হ্যাভ কমপ্লিটেড মেকিং গেমস, নাও আই উইল সাপোর্ট ইউ টু আপলোড অ্যাপস টু প্লে স্টোর। তারপরে আমি তাকে স্ক্রিনশট পাঠাই দিই। এইখানে যতগুলো স্ক্রিনশট আপনারা দেখতেছেন এই স্ক্রিনশটগুলো হলো যে আমি তাকে
অ্যাপটা বানানোর পরে ইউজুয়ালি দেখা গেছে কিছু স্ক্রিনশট লাগে প্লে স্টোরে আপলোড দেওয়ার জন্য, পাশাপাশি একটা ফিচার গ্রাফিক পিকচার লাগে অ্যাপটা আপলোড দেওয়ার জন্য। আমি যদি একটা পিকচার আপনাদের দেখাই, এই হলো পিকচারটা, এটা হলো পিকচার যেটা কিনা প্লে স্টোরের ভিতরে থাকবে বড় হয়ে। আর এটা হলো গেমটা, কালার রাশ আর্থ যেটার নাম ছিল। তারপরে আপনার সে আমাকে বললো যে সে অ্যাড মুভের কানেকশনগুলো করতে পারতেছে না বা অন্যান্য অ্যাপ আপলোড দিতে পারতেছে না। তো অ্যাপ আপলোড দিতে পারতেছে না, এই জিনিসটা আমরা কী করলাম, জুম কলে মিট করলাম। জুম কলে ভিডিও কলে কথা বলার পরে তাকে আমি অ্যাপটা আপলোড করতে হেল্প করছি। তো এইখানে ওয়াচ রেকর্ডিং আপনারা হয়তো বা দেখবেন যে চেক আপ সাইড বাটন, মানে তারপরে জুম করলে তারপর ওয়াচ রেকর্ডিং। আমরা অনেকক্ষণ কথা বলার পরে তার সাথে যে কথাগুলো বলছি এটা একটা ফাইবারের ভিতরে ভিডিও কল আকারে থাকে বা ভিডিও রেকর্ড আকারে থাকে। জুম কলে মিটিং করে আমি তাকে আপলোড করতে হেল্প করছি এই ব্যাপারটা। তো এটা যদি আপনি এইখানে দেখেন, তারপরে যদি এইখানে দেখেন আমি আরো এই যে তাকে আমি যে the name will be like color rush, COLOR color rush earth, yeah, and then it's game, select on game, then free, tick mark everything, yes, মানে এক প্রকার বলতে গেলে আমি তাকে সম্পূর্ণ হেল্প করছি অ্যাপসটা আপলোড দিতে কমপ্লিটলি। এখন অ্যাপসটা আপলোড দেওয়ার পরে সম্পূর্ণ সব কিছু ঠিকঠাক হইলো, কিন্তু সে আমাকে লাস্টে একদম অর্ডারটা দিছে ক্যান্সেল করে। তো অর্ডার ক্যান্সেল করে দেওয়ার পরে আমার ব্যালেন্সে $130 জায়গায় $104 জমা হইতো, কিন্তু $104 আর জমাই হয় নাই। তো মানে জমা হয় নাই বলতে জমা হয়ে আবার ক্যান্সেল হয়ে গেছে। তো আমি পরে ফাইবার সাপোর্টে মেল করলাম, যে এই যে এইখানে মেলটা ওদের আমি করি, ওদের আমি যে মেসেজটা পাঠাই এটা হলো এইখানে, হয়তো বা একটু ব্যাগে যেতে হবে আমার, এইটা Hi, I have completed an order for my client, but without any reason he cancel my order. Also, I help him to upload apps with Fiverr Zoom call. এই সাবজেক্টটুকু কিন্তু আলাদা, অর্থাৎ আমার যখন অর্ডারটা ক্যান্সেল করে দিছে, মানে একটা ক্লায়েন্ট আমাকে $130 কাজ দিল, আমি তার কাজটা সম্পূর্ণ কমপ্লিট করছি, তারপরে সেই কাজটা ক্যান্সেল করে দিল যে না আমার কাজটা কইরা দেয় নাই, বিনিময়ে আমি অর্ডার ক্যান্সেল করে দিছি। আর বিনিময়ে কী হলো, আমি যে ডলারটা পাইতাম ফাইবারের থেকে ওই ডলারটা ব্যাক নিয়ে নিছে, ফাইবার তাকে ব্যাক দিয়ে দিছে। তো তখন আমি ফাইবারকে মেসেজ দিলাম যে না অ্যাকচুয়ালি তো এটা আমার কোনো ফল্ট ছিল না, আমি তাকে সম্পূর্ণ কাজটা কমপ্লিট করে দিছি, বাট সে অর্ডারটা ক্যান্সেল করে দিছে। অলসো আই হেল্প হিম টু আপলোড অ্যাপস উইথ ফাইবার জুম কল আফটার মেকিং এ গেম অ্যান্ড কমপ্লিটিং দ্য অর্ডার ফুললি। হোয়াই ডিড হি ক্যান্সেল দ্য অর্ডার ডাজন্ট ইভেন টেক্সট মি। মানে সে কী জন্য অর্ডারটা ক্যান্সেল করছে, সে আমাকে একটা টেক্সট করে বলেও নাই যে তাকে আমি স্যাটিসফাই করতে বা কোনো একটা মিস্টেক আমি করছি এই মিস্টেকটা সে সমাধান করে দিতে। পরে এটা ফাইবার রিভিউ করে, প্রায় 7 দিন রিভিউ করার পরে ফাইবার 7 দিন পরে আমাকে আজকে মেসেজ দেয় যে লাইক 7 দিন না 9 দিন, 9 ডেজ আপনারা হয়তো দেখতেছেন। 9 ডেজ রিভিউ করার পরে এখানে বলছে যে আপন রিভিউ অর্ডার হ্যাজ বিন ক্যান্সেল, হাউএভার আই হ্যাভ ফরওয়ার্ড টু রিকোয়েস্ট দ্য রিলেভেন্ট টিম। মানে যে টিম এই ব্যাপারে বুঝে আমি সেই টিমের কাছে ফরওয়ার্ড করছি, ফাইবার থেকে বললো। তখন আমি বললাম হাই থ্যাংক ইউ, হাউ মাচ টাইম ইট উইল টেক, আই এম ওয়েটিং ফর রিপ্লাই। পরে সেইখান থেকে বললো আই আন্ডারস্ট্যান্ড দ্যাট ইট ক্যান বি কোয়াইট টেডিয়াস টু ওয়েট, হাউএভার রেস্ট assured that we will advise as soon as the review is complete। তারা আমার প্রোফাইলটাকে রিভিউ করলো যে আসলে আমি লিগ্যাল কিনা, মানে আমি তাকে গেমটা মেক করে দিছিলাম কিনা, বা দেখা গেছে যতটুকু প্রতিশ্রুতি আমি দিছিলাম আমার গিগের ভিতরে যে আমি এই কাজগুলো কমপ্লিট করে দিব, এই গেমটা বানাই দিব, অতটুকু আমি বানাই দিছি কিনা। তো তখন ওরা রিভিউ করতেছিল। তারপরে আমি কয়েকদিন পরে আবার বললাম হাই ইজ দেয়ার এনি বিজনেস টাইম, মানে তোমাদের কি কোনো বিজনেস টাইম আছে যে 7 দিন বা 3 দিন, যে এর ভিতরে তোমরা আমাকে জানাই দিবা যে তোমার রিভিউ করা হয়েছে, বিনিময়ে তুমি ডলারটা পাইছো বা পাও নাই, বা তুমি এই আর্গুমেন্টে তুমি জিতছো বা জিতো নাই। তো এরকম কোনো টাইম আছে কিনা। তো তখন আমারে বললো যে ইটস মিয়া উইথ দ্য লেটেস্ট আপডেট, থ্যাংক ইউ ফর ইউর পেশেন্স হোয়েল উই আর রিভিউইং দিস, আই এম হ্যাপি টু ইনফর্ম ইউ দ্যাট দ্য ফান্ড হ্যাভ বিন সাকসেসফুলি অ্যাডেড টু ইউর অ্যাকাউন্ট। তো যখন এটা বলছে যে অ্যাডেড টু ইউর অ্যাকাউন্ট, আই ওয়াজ রিয়েলি হ্যাপি যে আমার অ্যাকাউন্টে তারা ডলারটা সম্পূর্ণ ব্যাক করে দিছে। তো এটা হলো আমার অ্যাকাউন্ট যেটার ভিতরে তারা ডলারটা ব্যাক করে দিছে। আর্নিং ব্যালেন্সে যদি আমি এখন যাই তাহলে আপনারা দেখবেন যে $104 যেটা কাইটা নিয়েছিল, কারণ অর্ডার ক্যান্সেল করছিল, তারপরে $104 আবার জমা হয়ে গেছে। সেই সব কিছু মিলাই এখন $120 আছে। আর এই $120ই আমি আমার এখন পেওনের অ্যাকাউন্টে উইথড্র দিব, তারপরে পেওনের থেকে আমি আমার ফ্রেন্ডের পেওনের ট্রান্সফার করে দিব, এর পরবর্তীতে আমার ফ্রেন্ড ওইটা বিকাশে ট্রান্সফার করবে।
আর ওর বিকাশ নেবে, ওর বিকাশে মানে বিকাশে টাকা আসা পড়া মানে আমার কাছে আইসা পড়লো, আমি ওর বিকাশ থেকে এজেন্টে ক্যাশ আউট দিয়ে দিব। তো এটা হলো ব্যাংক ট্রান্সফার। যদি আমি এইখানে একটা ক্লিক করি ডলারটা আমার চলে যাবে পিওনেরে। এই হলো আমার পিওনেরে বর্তমানে ব্যালেন্স আছে 39 ইউএসডি, 0.39 ইউএসডি অ্যাকচুয়ালি। তারপরে আমি একটা কাজ করি, আমার পিওনের যে কার্ড আছে কার্ডটা অফ করে রাখি যাতে কেউ ডলারটা না কাইটা নিতে পারে। এই যে এটা কার্ড যদি আমি এইখান থেকে অফ দিয়ে রাখি তাহলে কি হবে, টপ আপ অন অফ, এটা অফ করে রাখলে তাহলে আর কার্ড দিয়ে আমার ব্যালেন্স কাটবে না, সরাসরি আমার ব্যালেন্সটা জমা হবে পিওনেরে। তো এখন আমি আমার পিওনের একটা ক্লিক করলেই জাস্ট একটা কনফার্মেশন, আই থিঙ্ক একটা ভেরিফিকেশন কোড যাইতে পারে, ভেরিফিকেশন কোডও যায় না, তারপরেও ডলারটা অটোমেটিক চলে গেছে, অর্থাৎ ইনস্ট্যান্ট চলে যাবে। আই থিঙ্ক এটা 1 মিনিট টাইম নেবে। আর আপনারা যদি এখন দেখেন আমার ব্যালেন্সটা একদম ফাঁকা হয়ে যাবে, এখন এটা ফাঁকা হয়ে গেছে $0। আর এই যে $36 পেন্ডিং ক্লিয়ারেন্স, এটা কিন্তু আমি আবার 26 তারিখ আজকে থেকে প্রায় 5 দিন পরেই আবার উইথড্র দিতে পারবো $36 আবার আমার পিওনেরে। তখন আবার এই $36 আবার বিকাশে নিতে পারবো, আর চার্জ খুবই কম কাটে। এখন হয়তো বা $3 ফি কাটতে পারে একটা ইনস্ট্যান্ট ট্রান্সফারের জন্য। ওকে, তো আমি জানি না যে এখন জমা হয়ে যাবে কিনা, কিন্তু আইসা পড়ার কথা, 1-2 মিনিট লাগার কথা সর্বোচ্চ। আইসা পড়ছে $117 আমার এখন পিওনের ব্যালেন্সে আছে। আপনারা দেখলেন যে কিভাবে ফাইবার থেকে আমি $120 ট্রান্সফার দিলাম, $3 ফি কাটলো। আর যদি আমি বলি যে এইখান থেকে ট্রানজ্যাকশনটা শো করে কতক্ষণ পরে, বাট এই যে দেখে আমি প্রিভিয়াসলি যে আর্নিং করছি ফাইবার থেকে ওইগুলো হলো যে $3 ফি কাটছে, $48 ইনকাম ছিল, $45 আমাকে দিছে। তারপরে আমি ইউজুয়ালি আমার যেই পিওনের আছে এই পিওনের দিয়ে আমি সামটাইম ক্যানভা ইউজ করি, কারণ আমার অনেক সময় গেমের পিকচার এডিট করতে হয়, লোগো বানাইতে হয়, তখন আমার ক্যানভা লাগে। ক্যানভাতে $15 যায়। তারপরে অ্যাপেলের থিংস বলতে যেরকম আমি অ্যাপেলের স্টোরেজ ক্লাউড ইউজ করি। তারপরে গ্রামীণ ফোনে সামটাইম মোবাইলে রিসার্চ করি, ওগুলাতে ফি কাটে। তো এখন আমি আমার ডলারটাকে সম্পূর্ণ পেমেন্ট করে দিব, মেক পেমেন্ট, আই থিঙ্ক মেক পেমেন্ট আমার ফ্রেন্ডের অ্যাকাউন্টে। তোর জিমেলটা দিতে দেখি আমার কপি করে, মেসেঞ্জারে দিই। হ্যাঁ, তো আমি আমার ফ্রেন্ডের পিওনের অ্যাকাউন্টে এই ডলারটা $117 পুরোই ট্রান্সফার করে দেবো, কারণ আমার $117 বিকাশে লাগবে। সো আমি আমার ফ্রেন্ডের ইমেলটা পাইছি, এখন আমি জাস্ট ওর ইমেলে এই ডলারটা ট্রান্সফার করে দিই। নেক্সট, তারপরে ফ্রম মাই পিওনের ইউএসডি ব্যালেন্সে $117 আছে, আমি $117 ট্রান্সফার করবো। পিওনের টু পিওনের ডলার ট্রান্সফারে কোনো ফি কাটে না। ফর আইসক্রিম ইট উইল বি ওকে, মানে আমি আমার ফ্রেন্ডকে ডলার দিতেছি এর জন্য মানে কোনো এরকম লাগবে না। তারপরে পেমেন্ট কনফার্ম, অর্থাৎ এটা আপনারা দেখে নিলেন যে পিওনের টু পিওনের ডলার ট্রান্সফার কীভাবে করতে হয়। ওকে, তো ভেরিফিকেশন কোডটা আইসা পড়ছে 131698, আই থিঙ্ক এটাই। হ্যাঁ, তো ডলারটা ট্রান্সফার হয়ে গেছে। এখন মেবি আমার পিওনের ভিতরেও আর ডলারটা থাকবে না, পিওনেরে এখন জিরো ব্যালেন্স হয়ে যাওয়ার কথা, বা ওই যে আগের যে $39 ওইটা। অর্থাৎ এখন যদি আপনারা দেখেন যে আমি যেই ফাইবার থেকে রিসিভ করছি এটার একটা ট্রানজ্যাকশন হিস্টোরি এখানে আছে, লাইক এটা যে আমি $120 রিসিভ করছি, $3 ফাইবার ফি কাটছে, $117 ছিল। আর আপকামিং ট্রানজ্যাকশন বলতে একটু পরে ওই ট্রানজ্যাকশন এসে পড়বে যে আমি আমার ফ্রেন্ডকে আবার ডলারটা ট্রান্সফার করে দিছি। সো এই মুহূর্তে আমি আমার ফ্রেন্ডের যে পিওনের আছে এটার ভিতরে ঢুকে আমি ব্যালেন্সটা দেখাই। সে এখন পিওনের ভিতরে ঢুকতেছে। এই হলো ব্যালেন্স, লাইক কত ডলার আছে এখন, $117 আছে। আপনারা যদি এইখানেও দেখেন $117। এখন সে এটাকে বিকাশে আনবে। অ্যাকচুয়ালি বিকাশের সাথে একবার কানেক্ট করলে পরবর্তীতে বিকাশের সাথে বিকাশ থেকে অটোমেটিকলি উইথড্রটা দেওয়া যায়। এখন বিকাশে ঢুকে উইথড্র দিয়ে দেখি। বিকাশ বিকাশ থেকে কোন জায়গা, বিকাশে, আচ্ছা হ্যাঁ, বিকাশে যাওয়ার পর তারপরে হচ্ছে এখানে আরও যে আছে, মানে যদি ইংলিশ থাকে তাহলে মোর থাকতে পারে, আর বাংলা থাকলে এখানে আরও আছে। সো আরওতে যাওয়ার পরে এখানে যে রেমিটেন্স যেটা আছে, রেমিটেন্সে ক্লিক করার পরে পিওনির
তারপর হলো যে এখানে আপনার যে পিওনিয়ার অ্যাকাউন্টে যদি অলরেডি অ্যাড করা থাকে তাহলে এখানে দেখাবে যে কত ইউএসডি ব্যালেন্স আছে। সো এখানে যখন ইউএসডি ব্যালেন্স থাকবে ইউএসডি ব্যালেন্সের মধ্যে ক্লিক করলেই আপনি এখানে আমার $117 আছে, $117 যদি আমি $20 চাই উইথড্র করতে পারবো, কিন্তু মিনিমাম আপনার বাংলা টাকায় যেটা হলো 1000 টাকা হতে হবে, 1000 টাকার নিচে হইলে উইথড্র করা যাবে না। সো এখানে আমি $117 পুরোই উইথড্র করবো। সো $117 আমি দিয়ে দিচ্ছি, $117। তারপর এই যে $117 আমার এখানে 9887 টাকা আসবে। সো 1 ইউএসডিতে 84.50 বিডিটি দিচ্ছে আমাকে। সো এখানে আমি এগিয়ে জানা ক্লিক করব অ্যান্ড তারপরে এখানে আমার একটা কোড আসবো আমার ফোন নাম্বারে 34771919। এটা হলো আমার বিকাশ অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য কোড আসছে। অ্যান্ড তারপর হচ্ছে আমার এই যে অলরেডি ইউর ফান্ড উইথড্র রিকোয়েস্ট হ্যাজ বিন সাবমিটেড, মানে সাবমিট হয়ে গেছে আমার রিকোয়েস্টটা। এখানে আমার 9887 টাকা আসবে। সো হোমে ফিরে যাই। এই যে আমি অলরেডি উইথড্র করে ফেলছি, এখানে এখনও ব্যালেন্সটা যোগ হয় নাই, জাস্ট 1 মিনিটও লাগে না, 20-25 সেকেন্ড লাগবে। এই যে অলরেডি হয়ে গেছে, রেমিটেন্স রিসিভ এত তারিখে। সো এই যে অলরেডি আমার অ্যাকাউন্ট ব্যালেন্স, যে অলরেডি আমার অ্যাকাউন্ট ব্যালেন্স 9887 টাকা হয়ে গেছে। খুব কম সময়ে একদম সিম্পলভাবে ডলারটা উইথড্র ফাইবার থেকে বিকাশে। সো আমি আশা করি যে আমার এই সম্পূর্ণ ভিডিওটাই আপনাদের ভালো লাগছে। আমি আমার এই সম্পূর্ণ ভিডিওতে ডিসক্রাইব করার চেষ্টা করছি আমার এই স্টোরিটাকে, যে কিভাবে আমি অ্যাকচুয়ালি এই মনিটরটা কিনলাম। তো আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল টু স্টে উইথ মি। অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমি নেক্সট ভিডিও কী টপিক নিয়ে করতে পারি, পাশাপাশি এই ভিডিওর ভিতরে কী করলে আরও বেটার হইতো।